নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সারা দেশে চলছে চতুর্থ দফার নির্বাচন প্রক্রিয়া। বহরমপুর লোকসভা কেন্দ্রেও চলছে আজ ভোট গ্রহণ পর্ব। মোট ভোটার সংখ্যা 17,83,078 জন। ভোট কেন্দ্রের সংখ্যা 1,879টি। ইতিমধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবরও উঠে এসেছে এই কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে। ভোট শুরুর আগেই কংগ্রেস এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্রের বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুর লোকসভার বড়িয়া বিধানসভার শ্রীহট্ট 165 নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট ছাড়াই চলছে নির্বাচন, স্বীকার করলেন প্রিসাইডিং অফিসার। হ্যাঁ, প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল। আচ্ছা, তারপর উনি এখানে সামান্য একটু ধাক্কাধাক্কি হয়েছিল। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা চলছিল। আমরা বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম, কিন্তু আমরা মক্কল নিয়ে এত ব্যতিব্যস্ত ছিলাম যে আমাদের আদালতে ঘটনাটা ঘটে গেছে। এখন তারপরে বসতে পেরেছে না, এখন উনি নেই। আচ্ছা, কোথায় তাহলে এখন? মানে এজেন্ট কতজন আছে এখন? বর্তমানে এজেন্ট 3 জন। কোন কোন দলের? 2 জন ইন্ডিপেন্ডেন্ট আর একজন হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়। পাশাপাশি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া চললেও তারই মধ্যে বহরমপুর লোকসভার বড়িয়া বিধানসভার শাহপুকুর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস এজেন্টদের বিরুদ্ধে। অন্যদিকে ভোট শুরুর আগে প্রিসাইডিং অফিসারের সাথে এজেন্টদের বচসার ঘটনা ঘটল নওদা থানার আমতলা জুনিয়র বেসিক স্কুলে। সকালবেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এক এজেন্টের সই না মেলায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে তৃণমূল এজেন্টের বচসা শুরু হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অশান্তি মেটে এবং শুরু হয় ভোট দান প্রক্রিয়া। পরিবেশ ভালো বলতে বলতে পরিবেশ নওদা বেসিক স্কুলে এজেন্টদের সঙ্গে বচসা শুরু হয়েছে। গণেশ সাহা, 7 নিউজ নেটওয়ার্ক, বহরমপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।